পৃথিবীতে এমন অনেক প্রাকৃতিক বিস্ময় রয়েছে যা আমাদের চমৎকৃত করে এবং প্রকৃতির অপরিসীম শক্তি ও সৌন্দর্যের গল্প বলে। ভেনেজুয়েলার এক আশ্চর্যজনক স্থান যেখানে আকাশ প্রতিদিন আলোর ঝলকানিতে জ্বলে ওঠে। এটি এমন একটি স্থান যেখানে বজ্রপাত এক অলৌকিক প্রদর্শনী সৃষ্টি করে যা বছরের প্রায় 260 দিন ধরে অব্যাহত থাকে। বলছি ক্যাটাটুম্বো বজ্রপাতের কথা, যা প্রায়শই বজ্রপাতের রাজধানী নামে পরিচিত। আসসালামু আলাইকুম, প্যারাডক্স অ্যাডভেঞ্চারের নতুন আরও একটি এপিসোডে স্বাগতম সবাইকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি কি এই প্রাকৃতিক বিস্ময়কে এত অনন্য করে তোলে, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি এবং এর সঙ্গে জড়িত কাহিনীগুলো কতটা রহস্যময়। ভেনেজুয়েলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ক্যাটাটুম্বো নদী আর মারাকাইবো হ্রদ হলো এই বজ্রপাতের মূল ক্ষেত্র। এখানকার আকাশে যখন রাত্রি নেমে আসে তখন শুরু হয় এক অলৌকিক আলোর খেলা। প্রতি ঘন্টায় শত শতবার বজ্রের ঝলকানি আকাশকে আলোকিত করে তোলে, মনে হয় যেন প্রকৃতি নিজেই বিদ্যুৎ হয়ে আমাদের সামনে নাচছে। এর বৈশিষ্ট্য এতটাই ব্যতিক্রমী যে বিজ্ঞানীরা এটিকে পৃথিবীর অন্যতম দীর্ঘস্থায়ী বজ্রপাতের উৎস হিসেবে চিহ্নিত করেছেন। কেন এখানে এত বজ্রপাত ঘটে? এর মূল কারণ এখানকার অরণ্য ভৌগোলিক অবস্থান। ক্যাটাটুম্বো নদী আর মারাকাইবো হ্রদের আশেপাশের অঞ্চল অত্যন্ত আর্দ্র, যা বজ্রপাতের উপযোগী মেঘ তৈরি করতে সহায়ক। পর্বতমালার ঠান্ডা বাতাস এই গরম আর্দ্র বায়ুর সঙ্গে সংঘর্ষ করে বিশাল বজ্রঝড় সৃষ্টি করে, যা রাতভর বজ্রপাতের আলোর ঝলকানি তৈরি করে। এই অবিরাম বজ্রপাতের পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? বিজ্ঞানীরা বলেছেন এই বজ্রপাত সৃষ্টি হয় জলীয় বাষ্প, গরম বাতাস এবং পর্বতের ঠান্ডা বাতাসের মিলনের কারণে। এ ধরনের মিশ্রণ খুব সহজেই বজ্রঝড়ের জন্ম দেয়। এখানকার আকাশে জমে থাকা মেঘগুলো এমনভাবে বিদ্যুৎ চমকায় যে মনে হয় আকাশ যেন আলোর এক মোহ উৎসব শুরু করেছে। বিজ্ঞানীরা এখানে গবেষণা করছেন এই বজ্রপাতের নির্বিচ্ছিন্ন ধারাবাহিকতার কারণ কি। কেউ কেউ মনে করেন এটি স্থানীয় জলবায়ু ও ভৌগোলিক বৈশিষ্ট্যের জন্যই সম্ভব। ক্যাটাটুম্বো বজ্রপাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর পরিবেশগত প্রভাব। গবেষকরা জানিয়েছেন এই বজ্রপাত বিপুল পরিমাণে ওজোন উৎপন্ন করে, যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। পৃথিবীর জলবায়ু পরিবর্তনের যুগে এমন একটি প্রাকৃতিক উৎস যা ওজোন স্তরকে পুনর্গঠনে সহায়তা করে সত্যিই এক অমূল্য সম্পদ। প্রকৃতির এই অলৌকিক প্রদর্শনী শুধুই দর্শনীয় নয়, বরং পরিবেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তি কতটা অসীম এবং অপ্রতিরোধ্য হতে পারে।